আমি 10 সালে যখন মুক্তিযোদ্ধার দায়িত্ব পাই, সে থেকে আমি আলীকদম একটা কলেজ হোক, বিভিন্ন সভা সেমিনারে এবং যত নির্বাহী কর্মকর্তা আছে ওনাদেরকে আমি চেষ্টা করেছি একটা কলেজ দেওয়ার জন্য। আপনার 23 সালে জাবের মোহাম্মদ সোহেব স্যার যখন এখানে আসেন নির্বাহী কর্মকর্তা হিসেবে, ওনার বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ, আমার বাড়ি চাঁদপুর শাহরাস্তি। উনি একজন মুক্তিযোদ্ধার ছেলে। ওনাকে আমি বলছিলাম যে স্যার আপনি দিতে পারবেন না, তবে আমার সাথে একটু ওয়াদা করেন, আমার একটা কলেজ জন্য চেষ্টা করবেন। উনি আমার সাথে ওয়াদা করেছিলেন। সেই ওয়াদার পরিপ্রেক্ষিতে তৎকালীন মন্ত্রী বীর বাহাদুর সাহেবকে উনি বললেন, বীর বাহাদুর সাহেব বলল তুমি জায়গা দাও, আমি কলেজ দিব। এটা খুব একটা কঠিন প্রশ্ন। তখন আমি চিন্তা করলাম জাবের মোহাম্মদ সোহেব সাহেব জায়গা কোথায় পাবে। তখন আমি বাড়িতে বাসায় আসি, ফেসবুকে লিখলাম যদি আলীকদমে কেউ জায়গা না দেয় আমি দিব। সেই পরিপ্রেক্ষিতে আমি 2 একর জায়গা দিয়েছি। আমি বিভিন্ন সমস্যার ভিতরেও আমাদের কলেজ আগে আসছে। পরে দেখা গেল শুধু আমরা জমিদাতা নয়, কিছু অর্থদাতা আগে আসলো। সেই অর্থদাতাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। তার মধ্যে একজন অর্থদাতা আসলো, সে হল একজন ছাত্র, ইটালিতে থাকে। সে তখন স্টাইপেন্ড পাইত, তার স্টাইপেন্ডের টাকা জমা করে, তার নাস্তার টাকা জমা করে উনি 2 লাখ টাকা আমাদের সেই ফান্ডে দিল। আপনারা তো ছাত্র, সেই ছাত্র থেকে আপনি আগে প্রতিষ্ঠা দিলেন, আপনারা যদি কি করবেন। যাই হোক, আমি একটি কথা বলবো, আমরা যারা জমিদাতা আছি, যদি কোনো এই কলেজের মাধ্যমে কোনো চাকরি হয়, জমিদাতাদের দাবি রাখার জন্য আমি কমিটির প্রতি এবং সভাপতির প্রতি আমি গভীর আহ্বান জানাচ্ছি। আমার জন্য আমাদের আজকে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথিকে আমি বলবো, আপনি অনেক কিছু দিয়েছেন অল্প সময়ের মধ্যে। আপনার কাছে আমার আলীকদমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। আজকে আমি তারপরেও কলেজের কথাটা সামান্য নয়, এটা দিন দিন খরচ কমে না বাড়ে। সেই জন্য আপনার কাছ থেকে আমি সাহায্য কামনা করে বিভিন্ন ধাপে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি এখানে জানলাম। আসসালামু আলাইকুম।